আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। ফ্রান্স থেকে এখন দেশের পথে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 2:10 ঢাকায় পৌঁছাবেন তিনি। এর আগে গতকাল স্থানীয় সময় বিকালে প্যারিসের বিমানবন্দরে খ্যাতিমান এই অর্থনীতিবিদকে কড়া নিরাপত্তায় পৌঁছে দেয় দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা সেখানে ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলেননি। সাধারণ যাত্রীদের মতোই তিনি বিমানবন্দরে চেক ইন কাউন্টারে যান এবং আনুষ্ঠানিকতা শেষ করেন। ডক্টর ইউনূস দেশে ফেরার পর রাত 8টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতায় প্রায় 400 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে গতকাল সাংবাদিকদের জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের আকার 15 জনের বেশিও হতে পারে বলে জানান সেনাপ্রধান। প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আজ সকালের মধ্যে প্রধান বিচারপতি সহ সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে এক অনলাইন বার্তায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, বিচার বিভাগে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিদের বিচরণ রয়েছে। যারা প্রতিনিয়ত আদালতের নামে টালবাহানা করে এসেছে তারা এখন ছাত্র জনতার মহান অর্জনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। ফলে সকালের মধ্যে যদি প্রধান বিচারপতি সহ সব বিচারপতি পদত্যাগ না করেন তাহলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারও দেন আসিফ মাহমুদ। এ সময় অবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের উক্ত শূন্য পদসমূহে নিয়োগ করে দেশে ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করার কথা উল্লেখ করেন তিনি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে প্রায় 1200 বাংলাদেশিকে আটকে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল উত্তরাঞ্চলের পঞ্চগড় সীমান্ত সংলগ্ন ভারতের জলপাইগুড়ি এলাকায় এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। ওই বাংলাদেশিদের অনেকেই এখনো সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকারীদের বেশিরভাগই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম গতকাল থেকে এ বিষয়ে নানা ধরনের নেতিবাচক সংবাদ প্রচার করছে। লুটেরা ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজধানীবাসী। ঘন্টায় ঘন্টায় ছড়িয়ে পড়ছে নানা গুজব। পাড়ায় পাড়ায় নিজেরাই পাহারা বসিয়েছেন বাসিন্দারা। মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সজাগ সতর্ক থাকতে বলা হচ্ছে। এরই মধ্যে মোহাম্মদপুরের বসিলা, চন্দ্রিমা উদ্যান হাউজিং, উত্তরা ও মিরপুর এলাকায় ধাওয়া করে কয়েকজন ডাকাতকে আটকের পর সেনাবাহিনীর টহল টিমের কাছে হস্তান্তর করা হয়। মাজরাউল হক মুহাজিরের রিপোর্ট। ডাকাতি করে কয়েকজন পালাচ্ছে এমন খবরে মুহূর্তেই কয়েকশো এলাকাবাসী ঘিরে ফেলে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান হাউজিং এর কাঁচা বাজার। দাবড়ে ধরে ফেলা হয় দুজনকে। বয়সে কিশোর দুই লুটপাটকারীকে পিটিয়ে প্রায় মেরেই ফেলতে বসেছিল বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উদ্ধার করে তাদের নিয়ে যান সেনা সদস্যরা। এর আগে ফেসবুকে বিভিন্ন এলাকা থেকে লুট, ছিনতাই, ডাকাতির নানা ধরনের খবর লাইভ করতে থাকেন নাগরিকরা। সাহায্য চাইতে থাকেন নানাভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই চিত্রে আতঙ্কিত হয়ে পড়েন রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার লাখো মানুষ। এলাকার মসজিদে মসজিদে মাইক থেকে ঘোষণা দিয়ে সবাইকে রাস্তায় নেমে আসতে বলা হয়। আজকে রাতে ঘুমানোর জন্য নয়, সবাই জরুরি অবস্থা বিবেচনা করে নিচে নেমে আসুন এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চাচ্ছেন এই এলাকায়। তোমাদেরকে আমি বলতে চাই, জনতার সামনে তোমরা আসলে তোমাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমি আরো বলছি, তোমাদের কোনো ছাড় দেওয়া হবে না। এরপর লাঠি সোটা নিয়ে শত শত মানুষ পাহারা বসান অলিগলিতে। রাস্তা ঘুরে ঘুরে সন্ত্রাসী লুটেরা বিরোধী নানা ধরনের স্লোগানও দেন তারা।
পুলিশের অনুপস্থিতির সুযোগে রাজধানীতে ছিনতাই ও ডাকাতির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গেল 2 রাত এভাবেই কাটাচ্ছেন নগরবাসী। তৈরি হয়েছে ত্রাস আর ভীতিকর পরিস্থিতি। রাতভর জেগে নিজেরা নিরাপত্তা দিচ্ছেন, প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দিচ্ছেন। যদিও কিছু কিছু এলাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা নিরাপত্তা রক্ষায় নিজেরাই উদ্যোগ নিয়েছে, তারপরও আতঙ্ক কমছে না। আমাদের এখানে পেছনের গেট থেকে এবং গেটের বাইরে অলরেডি ডাকাত আক্রমণ করেছে। উত্তরার বিভিন্ন জায়গায় অলরেডি ডাকাতি হচ্ছে। আমরা একটু আগে উত্তরা টহল দিয়ে এসেছিলাম, তখন পর্যন্ত প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে কিছু হয়নি, কিন্তু এখন অলরেডি পেছনের গেট দিয়ে ঢুকে গেছে। আমরা সবাই বাসার নিচে দাঁড়িয়ে আছি, যার কাছে যা যা আছে তাই নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এমন অবস্থায় বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে কাজ করছেন বাসিন্দারা। পালা করে দিন ও রাতে তারা পাহারা দেবেন নিজ নিজ এলাকা। ডাকাত ঢুকছে, আমরা পাহারা দিচ্ছি, অনেক মানুষ মিলা। আপনারা খুশি আর সাবধান, আপনারা যার যার এলাকার থেকে আপনারা সাবধান হয়ে যান। আজকে একদিনের জন্য না, আমরা প্রতিদিন ঐক্যবদ্ধ হয়ে এইসব ডাকাত দলকে প্রতিহত করব। আমরা ছাত্র জনতা, আমরা এই বাংলাদেশ গড়ার জন্য আমরা পাহারা দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা থাকবো, এই ডাকাতকে আমরা রুখে দাঁড়াবো। এই ক্রান্তিকাল মোকাবিলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে প্রচারণাও চালানো হচ্ছে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আজকের মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন নতুন আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম। পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি জানান, জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর পুলিশ। এক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। এর কারণে আজকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে। আমি বলবো, তারা কিন্তু রাস্তা পরিষ্কার করছে, তারা বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি পালন করছে। আমাদের অনেক সহকর্মী নিহত হয়েছে, আমরা তাদের একটা কষ্ট আছে। আফটার অল তারা তো মাঠে কাজ করেছে। আমরা যতই বলি যে আমাদের এখানে চেইন অফ কমান্ড অথবা আমাদের কিছু অপারেশনাল ভুল ত্রুটি, আমরা সেটাও স্বীকার করি। সেগুলি নিয়েই কিন্তু আমরা ডিব্রিফিং করা, আমরা অ্যানালাইসিস করা, আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা, সবকিছু আমরা করবো ইনশাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী সহ সারা দেশে ৩,০০০-এর বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভর্তি আছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। তাদের অনেকেরই এখন পর্যন্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেছেন কেউ কেউ। রাজধানীর অর্থোপেডিক পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে এখন আছেন সহকর্মী মুশফিকুর রহমান। চলে যাচ্ছি সেখানে। মুশফিক, কি পরিস্থিতি দেখছেন হাসপাতালে, জানাবেন আমাদের। তানিয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে নিটোরে। এই নিটোরের প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু অবস্থা যেটা দেখছি যে বেশ দুর্বিষহ অবস্থা। এখানে কারো পায়ে গুলি, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, বিভিন্ন ধরনের আঘাত নিয়ে এখানে কিন্তু রোগীরা এসে ভর্তি হয়েছেন এবং বেশিরভাগ রোগী কিন্তু এখানে এসেছেন কোটা বিরোধী আন্দোলনের সময় আঘাতপ্রাপ্ত হয়ে। এবং আমরা যতটুকু কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি, তারা আমাদেরকে বলেছেন প্রায় 150-রও অধিক রোগী এখানে ভর্তি হয়েছেন এবং এখানে ভর্তি করতে আনার সময় 2 জন মারা গিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হয়েছেন। আমরা ওয়ার্ডটা ঘুরেছি, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আসলে দুর্বিষহ অবস্থা। আসলে রোগীরা তাদের অনেক রোগীর অঙ্গহানি হয়েছে, অনেক রোগী ব্যথায় কাতরাচ্ছেন। এমনই একজন রোগীর সাথে আমরা এখন একটু কথা বলতে চাই যে সে কিভাবে আঘাতপ্রাপ্ত হলেন এবং তার সেবা কিভাবে চলছে এখন। আপনি কিভাবে, কোথা থেকে আঘাত পেয়েছিলেন? আমি হচ্ছে রাইম, ডেফোডিল ইনস্টিটিউট আইটিতে পড়ি। আমি হচ্ছে 2টা থেকে 3টা নাগাদ ওই মাঝামাঝি সময় যাত্রাবাড়ি থানার অপোজিটে ছিলাম। তো হঠাৎ করে তারা হচ্ছে গুলি করা শুরু করে। অপোজিটে আরেকটা গলি ছিল আর কি, সবাই ওখানে লুকানোর চেষ্টা করে। কিন্তু আমি যখন ঢুকবো গলিতে, তখনই দেখি যে গলির মুখে অনেকগুলো লাশ পড়া। তো আমি যে তাদের টপকায় ওই পাশে যাবো সেটা যেতে পারতেছিলাম না। তখনই হঠাৎ করে পিছিয়ে আমার পায়ে গুলি লাগে আর কি। এখন তো পা তো কেটে ফেলতে হয়েছে। চেষ্টা করছিল ডাক্তাররা যেন পাটা রাখতে পারে, বাট সম্ভব হয়নি। দর্শক, ঠিক এমনই হৃদয় বিদারক সব ঘটনা। আসলে অনেক যুবক এখানে এসেছেন যাদের অঙ্গহানি হয়েছে, কারো হাত
কারো পা কেটে ফেলতে হয়েছে। তারা বলেছেন আসলে তাদের পরিবারের সদস্য যারা আছেন তারাও কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছেন, বা তারা এখন আসলে কথা বলবার মতন অবস্থায়ও তারা নেই আসলে তাদের যে ছেলে বা কারোর মেয়ে তাদের স্বজনদের এই পরিস্থিতিতে। তবে তারা যেটা জানিয়েছেন যে অর্থোপেডিক হাসপাতালে তাদের কাছ থেকে চিকিৎসা ব্যয় হিসেবে কোনো অর্থ কিন্তু নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি চিকিৎসা এখানে দেওয়া হচ্ছে, এবং তারা জানিয়েছেন যে এই চিকিৎসা সেবা নিয়ে তারা অনেকটাই সন্তুষ্ট। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মুশফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর অর্থোপেডিক পুনর্বাসন কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মুশফিকুর রহমান। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন রাখুন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।